মানুষেরা, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। দুনিয়ার জমিনে অপরাধ তো আমি একটাই করেছিলাম, আজকে আল্লাহ প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ঈসা, তোমরা চলে যাও আমি ছাড়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়া বলে, ইসফা লানা ইলা রাব্বিকা ইয়া ঈসা, দুনিয়ার জমিনে আপনি পয়গম্বর হিসাবে আইছেন, আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আপনার পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে আসলাম, কিন্তু সর্বশেষ নবীর উম্মত বানায় আপনি কবরে নিবেন। তার মানে আপনি দুনিয়ার জমিনে একবার আসছেন, আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বর বানায় দুনিয়ার জমিনে পাঠাইছেন, আবার আসছেন আল খাইরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসছেন। আজকে আমি এমন একটা কঠিন অবস্থার মধ্যে আছি, হে ঈসা একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহর নবী পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। শুধুমাত্র একজন মানুষ আছে, যেই মানুষটা আল্লাহ তাআলার কাছের বন্ধু, যেই মানুষটাকে না বানাইলে আল্লাহ আমাকেও বানাইতেন না, যেই মানুষটাকে না বানাইলে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ বানাইতেন না, দুনিয়া বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আল্লাহ বানাইতেন না। ওই মানুষটা হচ্ছে আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আখিরি নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার মতন যোগ্যতা কোনো মানুষের না। এই পয়গম্বর ঈসা দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে যখন আমাদের নবীর কাছে যাবেন, সমস্ত নবী ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, কিন্তু আমার নবী, আপনার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাফসি বলে কান্না করবেন না। মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে বসে বলবে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুনিয়ার মানুষগুলো যাবেন, ডাক দিয়া বলবে, ঈসা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ এমন কঠিন নাগান্বিত অবস্থা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কোনো মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারে না, কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রহমান, দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহ রহিম, দুনিয়ার জমিনে আমার আল্লাহ গফফার, কিন্তু পরকালের ময়দানে আমার আল্লাহ রহিম থাকবে না, পরকালের ময়দানে আমার আল্লাহ গফফার থাকবে না, পরকালের ময়দানে আমার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ তাআলা ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় থাকবেন। আমার নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলার পীরের পিছন দিয়া যাবেন, ডাক দিয়া বলবে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীর এমন ভাবে প্রশংসা করতে থাকবেন, আল্লাহ নবী প্রশংসা করতে করতে আমার আল্লাহর রাগ মুহূর্তের মধ্যেই ঠান্ডা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মানুষটা, যে আল্লাহ এত রাগ অবস্থা আছিলেন, ভাই টাস্টি করুন, গলা ভেঙে যায়, আপনি 3-4 করে গলা কিছু হয় না, যে আল্লাহ তাআলা এমন রাগান্বিত অবস্থায় থাকবে, আল্লাহ ঢাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম, কোনো মানুষ কথা বলতে পারে না। এমন অবস্থায় আল্লাহর নবী যখন আল্লাহর পীরের পিছন দিয়া যায় আল্লাহর প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার পাশের যে চেয়ারটা আছে চেয়ারটার মধ্যে বসে যান। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবী যখন কিয়ামতের বর্ণনা দিতেছিলেন তখন এক পর্যায়ে আল্লাহ নবী রাসূল বলছেন যে কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই নারী পুরুষ যেহেতু সবাই একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে, তারা কি একজনের প্রতি আরেকজনের লজ্জাস্থানের দিকে আকর্ষণ যাবে না, দৃষ্টি যাবে না? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, এত পরিমাণে ভয়ানক হবে, কে উলঙ্গ অবস্থায় উঠলো, কে পোশাক পরিধান করা অবস্থায় উঠলো, এটার চিন্তা কি কারো থাকবে না। নাউযুবিল্লাহ, এত ভয়ানক হবে। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবেন না। আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা বিজ্ঞানদের ভাষা 9,30,00,000 মাইল উপরে, 12 এর থেকে বেশি দূরে হতে পারে। সূর্যের প্রত্যেকটা মুখ আমাদের দিকে ফিরায় না, শুধুমাত্র একটা মুখ ফিরানো আছে। কোন কোন হাদিসের রাওয়ায়াতে 12টা, কোন কোন হাদিসের রাওয়ায়াতে 71টা মুখ আছে। তো কিয়ামতের ময়দানে এখন দুনিয়ার দিকে শুধুমাত্র একটা মুখ ফিরানো, কিন্তু তাও আবার ভাও দিকে না, উল্টো দিকে ফিরানো। এরপর চৈত্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি? সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, সূর্য তোমার প্রত্যেকটা মুখ বান্দার দিকে ফিরিয়ে দাও, এবং বাও দিকে না, উল্টো দিকে না, বাও দিকে ফিরিয়ে দিবে আল্লাহ তাআলা, বাও দিকে ফিরিয়ে দিবে। তখন আমাদের অবস্থাটা কেমন হবে? মানুষের পায়ের নিচে যতটুকু জায়গা, এতটুকু জায়গা কেউ এর থেকে 1 ইঞ্চি জায়গা কেউ বেশি পাইবে না। তো এই কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা এমন হবে, কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবে না। আল্লাহর একটা ভয়ঙ্কর আকৃতি হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটা ভয়ানক আকৃতি ধরবেন যে আল্লাহর সামনে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। এমন একটা ভয়ানক আকৃতি যখন আল্লাহ ধরবেন, কোনো মানুষ কথা বলতে পারে না, তখন আমাদের দেশের বাউল সরকারের অবস্থাটা কেমন হবে? বাউল সরকারকে চিনেন সবাই? খুব আল্লাহ মানুষ না? আমি একটা জিনিস চিন্তা করে পাই না, বাংলাদেশের ভিতরে যেখানে নাকি 99% মুসলমান, এই মুসলমানের একটা রাষ্ট্রের ভিতরে এমন একজন কুলাঙ্গার, যে কুলাঙ্গার নাকি প্রকাশ্য দিবলকে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে নিয়ে কটূক্তি করে। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানের এতগুলো মুসলমান আলেম উলামা, এত বক্তা থাকতে যদি এই কুলাঙ্গার স্পষ্ট ভাষা এবং স্বাধীন ভাষায় যদি সে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, আমিও আল্লাহর কসম করে বলতে পারবো, ওইটা যদি তার স্বাধীনতার ভাবে যদি সে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, তাহলে তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে উলামায়ে কেরামের স্বাধীনতা, তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আলেম সমাজের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা তার জিহ্বা কেটে দেওয়া, যে নাকি আল্লাহর কোরআনের কি বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ সূরা নাসের ভিতরে এত নাচ কই গিয়া, তো আল্লাহ সূরা ওরে নাচতে কইছে, এই জন্য নাচবে। এর অবস্থা ওই দিন কি হবে? এরপরে আল্লাহ কি একটা আয়াত আবল তাবল এক নাজিল করছে, না আছে সহি কোনো হাদিসের দ্বারা প্রমাণিত, না আছে কোরআনের আয়াতের দ্বারা কোনো প্রমাণিত। আল্লাহ আরো সৃষ্টি করছেন প্রথমে, মানুষ সৃষ্টি করছেন প্রথমে, নাকি ওনার আরো সৃষ্টি করছেন প্রথমে? এইগুলো নিয়ে আফসা কাফসা নিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা একটা বলে দিয়েছে। আল্লাহ ওরা হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। হেদায়েত ওর কবর নাই, যদি না থাকে আল্লাহ ধ্বংস করে দিক, আর যদি থাকে হেদায়েত দান করুন। আচ্ছা যাক, আমার আলোচনা ওইটা বিষয় না, তো যেটা বলতেছিলাম, তো এমন মুসিবত যখন হবে তখন অবস্থাটা কেমন হবে? একদল মানুষ তারা আরেক দলকে বলবে, এই তোরা কি দেখোস না যে আজকে আমাদের এত কঠিন অবস্থায়, একটু আল্লাহর কাছে যা বল, এরকম সহ্য তো আর হইতেছে না, আল্লাহ যেন বিচারটা কার্যকর করে দেন। তখন একদল মানুষ যাইতে যাইতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যাই বলবে, পয়গম্বর আদম, আপনি আমাদের জাতির পিতা, আমাদের সর্বপ্রথম পিতা আপনি, আদির পিতা আপনি, একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচারটা কার্যকর করে দেন। ইসফা আলানা ইলা রাব্বিকা ইয়া আদম, একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর আদম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আল্লাহর সামনে কথা বলবো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তিও আমি আদমের নাই। আমি আল্লাহর সাথে একটা অপরাধ করেছিলাম, আজকে যদি আল্লাহ বলে, আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, আদম গঞ্জম ফোন কেন গাইছিলা, উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নাই, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি নূহ, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে
আল্লাহ নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, নূহ, আমার আল্লাহ এমন কঠিন রাগান্বিত অবস্থা আর সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় এই সূর্যের তাপগুলো সহ্য করা যায় না। 9,30,00,000 মাইল উপরে সূর্য অর্ধ হাত উপরে চলে আসছে, সহ্য হয় না। মানুষের পায়ে মাথার মগজগুলো ফাটিয়া ফাটিয়া টাস টাস করে ফাটিয়া যায়, সহ্য করতে পারে না। মানুষের পায়ের নিচে যতটুকু জায়গা, এর থেকে 1 ইঞ্চি জায়গা কেউ বেশি পাইবে না। এমন একটা কঠিন অবস্থা, পানির পিপাসার যন্ত্রণা সহ্য হয় না, কুকুরের মতন জিহ্বাটা মানুষের বের হয়ে যায়। এমন একটা কঠিন মুহূর্ত অবস্থা, এ পয়গম্বর নূহ ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। একটু আল্লাহর কাছে বলেন না গো, আল্লাহ যেন এমন কঠিন রাগান্বিত অবস্থা থেকে আমাদের বিচারটা যেন আল্লাহ কার্যক্রম করে দেয়। ইসফা আলানা ইলা রাব্বিকা ইয়া নূহ, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আমার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এমন কঠিন রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে কথা বলবো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর মতন ক্ষমতাও আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাই। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম, তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা। আজকে আমার আল্লাহ এমন কঠিন রাগান্বিত অবস্থায়, এত কঠিন রাগান্বিত অবস্থায় আল্লাহর রাগের সামনে কেউ কথা বলতে পারে না। এমন একটা কঠিন অবস্থা হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, পানির পিপাসার জন্য মানুষের জিহ্বাগুলো কুকুরের মতন বের হয়ে যায়। এমন একটা কঠিন অবস্থা, মানুষের গুনাহ অনুযায়ী, কারো কারো গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত পানি চলে আসে, আবার কালো কালো গুনাহ অনুযায়ী কোমর পর্যন্ত পানি চলে আসে। এমন একটা কঠিন মুহূর্ত হবে, তখন নিজের ভাই নিজের ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। দুনিয়ার কোনো মানুষ ওই দিন চিনবে না। নিজের মা অস্বীকার করবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। বাবা অস্বীকার করবে, আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী অস্বীকার করবে, আমার কোনো স্বামী ছিল না। স্বামী অস্বীকার করবে, দুনিয়ার জমিনে আমার কোনো স্ত্রী ছিল না। আজকে এমন একটা কঠিন অবস্থায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, ইসফা আলানা ইলা রাব্বিকা ইয়া ইব্রাহিম, একটু আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ এমন কঠিন রাগান্বিত অবস্থায় থেকে যেন আল্লাহ আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। এবার মুসিবত আর সহ্য হয় না, একটু আল্লাহর কাছে বলেন যেন বিচারটা হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না আরম্ভ করবেন, ইয়া নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন কঠিন রাগান্বিত অবস্থা, আল্লাহর সামনে দাঁড়াবো দূরের কথা, আল্লাহর সামনে আল্লাহর সাথে কথা বলার মতন ক্ষমতা আমি ইব্রাহিমের না। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি মূসা, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ডাক দিয়া বলে, হে পয়গম্বর মূসা, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে আল্লাহ তাআলার খুব কঠিন সম্পর্ক ছিল। আল্লাহ বলছে এক কথা, আপনি বলছেন 10 কথা।
আল্লাহ বলছে একটা, আপনি বলছেন 10টা। আজকে পরকালের ময়দানে এমন কঠিন লাগান্বিত অবস্থায় আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, ইসমা লানা ইলা রাব্বিকা ইয়া মুসা, একটু আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। দুনিয়ার জমিনে অপরাধ তো আমি একটাই করেছিলাম, আজকে আল্লাহ প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ঈসা, তোমরা চলে যাও আমি ছাড়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়া বলে, ইসমা লানা ইলা রাব্বিকা ইয়া ঈসা, দুনিয়ার জমিনে আপনি পয়গম্বর হিসাবে আইছেন, আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আপনার পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে আসলাম, কিন্তু সর্বশেষ নবীর উম্মত বানায় আপনি কবরে নিবেন। তার মানে আপনি দুনিয়ার জমিনে একবার আসছেন, আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বর বানায় দুনিয়ার জমিনে পাঠাইছেন, আবার আসছেন আল খাইরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসছেন। আজকে আমি এমন একটা কঠিন অবস্থার মধ্যে আছি, হে ঈসা একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহর নবী পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। শুধুমাত্র একজন মানুষ আছে, যেই মানুষটা আল্লাহ তাআলার কাছের বন্ধু, যেই মানুষটাকে না বানাইলে আল্লাহ আমাকেও বানাইতেন না, যেই মানুষটাকে না বানাইলে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ বানাইতেন না, দুনিয়া বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আল্লাহ বানাইতেন না। ওই মানুষটা হচ্ছে আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আখিরি নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার মতন যোগ্যতা কোনো মানুষের না। এই পয়গম্বর ঈসা দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে যখন আমাদের নবীর কাছে যাবেন, সমস্ত নবী ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, কিন্তু আমার নবী, আপনার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাফসি বলে কান্না করবেন না। মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে বসে বলবে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুনিয়ার মানুষগুলো যাবেন, ডাক দিয়া বলবে, ঈসা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ এমন কঠিন নাগান্বিত অবস্থা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কোনো মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারে না, কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রহমান, দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহ রহিম, দুনিয়ার জমিনে আমার আল্লাহ গফফার, কিন্তু পরকালের ময়দানে আমার আল্লাহ রহিম থাকবে না, পরকালের ময়দানে আমার আল্লাহ গফফার থাকবে না, পরকালের ময়দানে আমার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ তাআলা ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় থাকবেন। আমার নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলার পীরের পিছন দিয়া যাবেন, ডাক দিয়া বলবে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীর এমন ভাবে প্রশংসা করতে থাকবেন, আল্লাহ নবী প্রশংসা করতে করতে আমার আল্লাহর রাগ মুহূর্তের মধ্যেই ঠান্ডা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মানুষটা, যে আল্লাহ এত রাগে অবস্থা আছিলেন, ভাই টস্টি করুন, গলা ভেঙে যায়, আপনি 3-4 করে গলা কিছু হয় না, যে আল্লাহ তাআলা এমন রাগান্বিত অবস্থায় থাকবে, আল্লাহ ঢাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম, কোনো মানুষ কথা বলতে পারে না।
এমন অবস্থায় আল্লাহর নবী যখন আল্লাহর পিঠের পিছন দিয়া যায় আল্লাহর প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার পাশের যে চেয়ারটা আছে চেয়ারটার মধ্যে বসে যান। সুবহানাল্লাহ। ওই দিন গুনাহগারের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা ওই পরকালের ময়দানে আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থায় থাকবেন যখন আপনার আমল ছাড়া এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া, ওই আমল এবং আল্লাহ তাআলার সাথে ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই কাজ হবে না। আল্লাহ বলেন, যেদিন আমার আরশের ছায়া ছায়া আর কোনো ছায়া থাকবে না, ওই আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর কারণে, আমাদের নবীজির কারণে আল্লাহ তাআলা ওই দিন এত ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায়, এত ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় থাকবেন। আমাদের নবীর প্রশংসার কারণে আল্লাহ তাআলার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নত মানতে রাজি আছি তো? আছি তো ইনশাল্লাহ? আশিক মেরা দারাই শাহিন শাহেদু আলম, आशिक हो मेरा दराई शहीन शाहद आलम, सुन्नत की पैरवी करते रहूं हर जहर दो, सुन्नत की पैरवी करते रहूं हर जहर दो। আমার নবী সরকার আলম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওনার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। দুনিয়ার জমিনে আমাদের নেতা বেতা খেতার কোনো অভাব নাই, কিন্তু ইনসাফ বিচারওয়ালা নেতা অভাব আছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি গরিব মানুষ, টাকার জন্য আপনি নেতারে খুশি করতে পারেন না, অথচ দোষ কোনো কিছু করেন নাই। যে বড় লোক খুন করছে, হত্যা করছে সে, কিন্তু আপনার কাছে হাতে টাকা না থাকার কারণে ওই লোকের টাকা নিচ দিয়ে কিছু ধরায় দিছে। এবার বড় লোকের চিন্তা, এই বিচারকের চিন্তা গরিব মিসকিনদের উপর দেয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা না না ইনসাফ বিচার করবে মানুষেরা। আমার আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে ডাক দিয়া বলেন, ন্যায় পরায়ণ শাসকের 3টা গুণ দরকার। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? 3টা গুণ দরকার। 1 নম্বর গুণ হচ্ছে আকামুস সালাহ, ন্যায় পরায়ণ শাসক নিজে নামাজ পড়বে এবং সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইনটা চালু করবে। আমাদের সমাজের মধ্যে মেম্বার, চেয়ারম্যান আর কত নেতা বেতা আছে, কয়েকটা নামাজ পড়ে। নির্বাচন আগে দেখবেন জুমার নামাজে প্রচুর পরিমাণ ভিড়। প্রত্যেকটা মাহফিলের মধ্যে যায়া আল্লামাতুজ জাহার কুতকুমাতুন নার হাওলার ব্রিজ কলা গাছে থরে সাজে, তারা টুপি একটা লাগাবে, হাত লম্বা। কেন? তখন তাদের ভোট দরকার, তখন মুসলমান দরকার, তখন আল্লাহ দরকার। যখন মুসলমানের মধ্যে যখন বুড়াবুড়ি হয়ে যা, যখন ফাঁস করে যা, না দরকার আছে মুসলমানকে, না দরকার আছে গরিব মিসকিনদেরকে, না দরকার আছে আল্লাহকে, তখন সে নিজেই বড় বেটা হয়ে যায়। তো এই বেড়াগিরি কি বেশি দিন থাকে? বেশি থাকে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যে নেই পরায়ণ শাসকের 4টা গুণ দরকার, তার মধ্যে একটা হচ্ছে আকামুস সালাহ, নিজে নামাজ পড়বে এবং রাষ্ট্রীয়ভাবে নামাজের আইনটা চালু করবে, এবং ওয়াতুজ যাকাত, নিজে যাকাত দিবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন চালু করবে। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, যে লোকটা এই সমাজের মধ্যে বিচারক হবে, সে কিন্তু সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। মুসলমান মনে রাখবেন,
আপনার জীবনের মুসলমানের শ্রেষ্ঠত্বই হচ্ছে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। যেখানে দেখবেন অন্যায় চলতেছে সেখানে প্রতিবাদ করতে হবে, আর যেখানে দেখতেছেন মানুষগুলো সৎ কাজের আদেশগুলো দিলেন, আমার আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মুসলমানেরা তোমরা সৎ কাজে ভালো কাজে একে অপরের সাহায্য করো। এই জন্য যিনি বিচারক হবেন, আবার বিচারক হইয়া যদি ইনসাফ বিচার দুনিয়ার জমিনে কায়েম করতে পারে, আল্লাহ তাআলা তার মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তার জন্য বিশাল বড় জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবেন। দ্বিতীয়টা হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে সাহাবীরা, যদি পরকালের ময়দানে কঠিন মুসিবতের সময়, এমন একটা কঠিন মুসিবতের সময় যদি তোমরা আল্লাহর আরশের ছায়া নিচে একটু ছায়া পাইতে চাও, তাহলে তোমাদের যৌবনের কালের ইবাদতের সময়টা, যৌবন কালটা তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দাও। মুরব্বি হয়ে মুরব্বি হয়ে যাওয়ার পরেও দেখবেন কিছু কিছু মুরব্বি হয় চার হোস্টেলে বসে বসে সময় কাটায়। মুরব্বিকে নাতিন ডাক দিয়া বলে, দাদা আজান হয়ে গেলে মসজিদে কেন যায় না রে দাদা? দাদা ডাক দিয়া বলে, নাতিন সময় কাটায়। কথা আসে না কয়, বলে না সময় কাটায়, কয় না সময় কাটায়। এটা মানে কি বোঝা যায়? আল্লাহ তারা 50 বছর হায়াত দেওয়ার কথা ছিল, 70 বছর দিছে, 20 বছর বেশি দিয়েছে। আর 20 বছর সময় কি করবে? চার হোস্টেল হয়ে কাটা। বিষয়টা কি এরকম? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ যৌবনকালে তোমাকে আমার আল্লাহ শক্তি দিয়েছেন, এমন শক্তির অধিকারী আমার আল্লাহ তোমারে করাইছেন। যৌবনকালের সিজদাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দাবি। আমার আল্লাহ তাআলার কাছে যুবক মানুষটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আসমান জমিনের মালিক ও দয়াময় আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা প্রকাশ করেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক তুমি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা, আর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার পবিত্রতা বর্ণনা প্রকাশ করলা, আমার পবিত্রতা বর্ণনা প্রকাশ করলা। আমি আল্লাহ তোমাকে অপবিত্র রাখলাম না, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। যখন যুবক মানুষটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, সিজদা দেওয়ার সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা যখন আমার বান্দাটা আমার কুদরতি পায়ে সিজদা দেয়, তখন আমার বান্দা আমার রহমতি বরকতি কুদরতি হাত দা আমার বান্দার মাথাটা আমি আল্লাহ হাতগুলো বুলাইতে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দাদেরকে বানাইতে না বলছিলাম, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ বানাইতে চাইছিলাম, কিন্তু তোমরা না করছিলা। ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার সঙ্গে নাফরমানি করে না, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার সঙ্গে বেঈমানি করে না, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার সাথে বিশ্বাসঘাতক করে না, কুফরি করে না, আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু জায়গা, এই সমস্ত জায়গাটা যদি সাগরের মধ্যে পানি আছে, ফেনা আছে, এই ফেনা দিয়া ভরা থাকে, কি পরিমাণ ফেনা প্রয়োজন। আল্লাহ বলে, আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গার সমান আমল নামায় সব আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য যুবক ভাইরা কথাগুলো খেয়াল করে শুনবেন। এলাকা কাঁপানোর জন্য আপনি কতই কিছুই না করেন, এলাকায় ভয় পাওয়ার জন্য কত হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যান, হারামের মধ্যে লিপ্ত হয়ে যান, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যান। অন্যায় না করিয়া আমার আল্লাহকে একবার ডাক দেয়া বলে, আল্লাহ
শুধু আমার আল্লাহকে একবার ডাক দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যুবকরা আমাকে একটা বার ডাক দিলা, একটা বার ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ তোমার ডাকে উত্তর দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এমন মুহাব্বত করি, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভালোবাসি। হে, তোমার মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে পেটে ধারণ করেছে, পেটে ধারণ করার পরেও দুনিয়ার জমিনে তুমি আসলা। মা পৃথিবীর জমিনে স্বার্থ ছাড়া মা তোমাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে। ওই মাকে একবার ডাক দাও, মা তোমার ডাকে উত্তর দিবে, বলো বাবা কি? আবার যখন ডাক দাও মা তোমার ডাকে উত্তর দিবে, বলো বাবা কি? আবার যখন ডাক দাও তখন নিজের মাও কিন্তু তোমার প্রতি রাগ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহকে ডাক দিলে রাগ হই না, আমাকে একটা বার ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকে 10 বার উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে না, সর্বকালেই সর্বশ্রেষ্ঠভাবে সব সময় আমরা ভরসা করব কার উপর? এই আসতে বলবেন না, কার উপর ভরসা করব? তাওয়াক্কালতু আলাল্লাহ, সব কিছুর ভরসা করব আল্লাহর উপর। মানুষকে মানে কেমন বেঈমানের বেঈমান, গাড়ির মধ্যে উঠছে, উঠার পরে দেখে দুইটা বাসের উপরে যখন উঠলো, উঠার পরে তাকায় দেখে অপর দিয়ে আর একটা বাস আসতেছে, দুইটা বাস প্রায় সম্মুখীন হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাপ বলে ডাক দেয়া বলে, আল্লাহ বাঁচাও। শিক্ষার শুরু হয়ে যায়, বাসের মধ্যে কত শিক্ষার হয়, আল্লাহ বাঁচায় দাও। যে আল্লাহ বাঁচায় দেন, মানুষ কত বড় বিশ্বাসঘাতক, বলে ড্রাইভারটা ভালো থাকার কারণে বেঁচে গেলাম, বলে না ড্রাইভার ভালো থাকার কারণে বেঁচে গেলাম, অথচ বাঁচাইছে কে? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুধুমাত্র একবার বিপদের মধ্যে পড়ে যাও, কঠিন সমুদ্রের মধ্যে তুমি নৌকা চালাইতেছো, হঠাৎ করে নৌকা পানির আঘাতে তোমার নৌকা ভেঙে টুকরা হয়ে গেছে। আমার আল্লাহকে শুধুমাত্র একবার ডাক দিয়ে বলো, আল্লাহকে শুধু একবার অন্তর দিয়া মুহাব্বত করে ডাক দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাকে ওই সমুদ্রের মধ্যে বাঁচানোর জন্য তিমি মাছ নৌকা হিসাবে আমি আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ।